জয়পুরহাটে দিন দিন জমে উঠতে শুরু করেছে শীতের কাপড়ের বাজার। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, শীতের কাপড়ের দোকানগুলোতে ভিড় কেমন দেখছেন, আর বিক্রি বেড়েছে কিনা? ইশিকা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের রেল স্টেশনের উত্তর পাশে। এটা হচ্ছে রেল লাইনের পাশেই কিন্তু এই 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 পুরাতন এবং নতুন কাপড়ের বাজার। এটা প্রত্যেক বছর এই শীতকে কেন্দ্র করেই কিন্তু গড়ে ওঠে। এখানে প্রায় মানে ২ শতাধিকের বেশি কিন্তু কাপড়ের দোকান কিন্তু এখানে আহ, এম, লাগানো হয়। তো এবারে যেটি সমস্যা হয়েছে যে প্রায় ১ সপ্তাহ বা ১০-১২ দিন আগে যে শৈত্যপ্রবাহ ছিল, সেই শৈত্যপ্রবাহে কিন্তু মোটামুটি তারা কিন্তু এই যে জমে উঠেছিল। কিন্তু গত টানা কয়েকদিন থেকে কিন্তু সকাল থেকে রোদ উঠছে। আর গ্রামে কিন্তু এই যে আলু উৎপাদনের জেলা জয়পুরহাট, তার পাশাপাশি কৃষি নির্ভর এলাকা, এখানে কিন্তু খেতে তাদের কিন্তু কৃষকরা কাজ করছেন। এই জন্য ব্যবসায়ীরা এখানে যেটি জানিয়েছেন যে তাদের কিন্তু কাস্টমার এখানে খুবই কম। তো কাস্টমার এই দুপুরের পর থেকে বেলা যত গড়বে আর কি, তো তখন থেকেই কিন্তু কাস্টমার এখানে বেশি মানে এখানে আসতেছে। সকালের দিকে একটু কাস্টমার মোটামুটি একটু কম, তবে শীত যত পড়বে ততই কিন্তু কাস্টমার এখানে বেশি হয়। তো আমি একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানতে চাই যে আপনাদের ব্যবসা এখন কেমন। আসসালামু আলাইকুম। তো আমাদের ব্যবসা আপাতত খুবই খারাপ, কেননা রোদ্দুরই বেশি। জি হ্যাঁ, রোদ্দুরই বেশি কারণেই কোনো কাস্টমার নাই, হয়তো ৪টার দিকে একটু হালকা পাতলা কাস্টমার হয় আর কি। ব্যবসা ভালো না। ধন্যবাদ। আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলে জানতে চাইবো যে আপনি তো এখানে কাপড় কিনতে এসেছেন। আমি এই শীতের জ্যাকেট কেনার জন্য আসছি। এখানে যে জ্যাকেটগুলো পাওয়া যায় সে মোটামুটি ভালো জ্যাকেট। এই জ্যাকেটই যদি মার্কেটে কিনতে যাওয়া হয়, দেখা যায় যে এখানে ৪০০-৫০০ টাকা হলে সেটা ২০০০ টাকা উপরে হয়ে যায়। এই জন্য এখানে জ্যাকেট খুঁজতে আসছি, এখনো পাইনি, দেখি পছন্দ হলে কিনবো আর কি। ধন্যবাদ। তো আর একটা বিষয় আহ, জানিয়ে রাখি যে যে এই এই যে পুরাতন এবং নতুন কাপড়ের বাজার, এখানে কিন্তু একটু যদি আবহাওয়া যখনই একটু শীত বেশি পড়বে আর ঘন কুয়াশা যত শুরু হবে, ততই কিন্তু এই বাজারে কিন্তু প্রচন্ড পরিমাণ গ্রাম থেকে বিভিন্ন পর্যায়ের লোকজন কিন্তু এখানে এই কাপড় কিনতে আসে। তো আজকের যে আমাদের জয়পুরহাটে যদিও আবহাওয়া অফিস নেই, আবহাওয়া অফিস না থাকার কারণে কিন্তু পাশের উপজেলা বদলগাছি উপজেলার নওগাঁ জেলার বদলগাছি উপজেলার আবহাওয়া অফিস থেকে যে সকালে আমি যে শীতের তথ্যটি পেয়েছি, আজকের হচ্ছে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াসে শীত এখানে অবস্থান করছে। তো সর্বোপরি বলা যায় যে আসলে এখানে যে কাপড়ের বাজার, এই কাপড়ের বাজারে যত বেলা গড়বে, অর্থাৎ এটা দুপুর হতে হতে গ্রামগঞ্জ থেকে এখানে কিন্তু কাপড় কিনতে আসবে সাধারণ ক্রেতারা। তো বর্তমানে যেটি ব্যবসায়ীরা জানিয়েছেন যে যে শীত আর ঘন কুয়াশা যদি বেশি প্রভাব আসে, তখনই কিন্তু তারা কিন্তু মজুত করেছেন কাপড়। আহ, তো তো এখানে তারা সেভাবে সরবরাহ করবেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই কাপড়ের বাজার থেকে, শীতের কাপড়ের বাজার থেকে সর্বশেষ ইশিকা। রেজা, অনেক ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট থেকে শীতের কাপড়ের বাজারের সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।